আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা তো অনেক চা দেখেছেন এবং অনেক চায়ের নাম শুনেছেন, যেমন বেকায়দা চা, আজব চা, কলা চা, এবং আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করতে যাচ্ছি নতুন এক চা, যার নাম ফাজিল চা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, চায়ের নাম ফাজিল, কিন্তু চায়ের স্বাদ কিন্তু একদম ফাজিল না। আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো বুঝতে পারবেন যে এখানে ব্যতিক্রম কিছু রয়েছে। সবার থেকে আলাদাভাবে কিন্তু তৈরি করা হচ্ছে এই ফাজিল চা। জীবননগর উপজেলায় কলা চা থাকলেও তার পাশাপাশি কিন্তু এখন তৈরি হয়ে গেছে ফাজিল চা। সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এই ফাজিল চা। আর এই ফাজিল চায়ের লোকেশনটা কোথায়? আপনাদের মনে হয়তো প্রশ্ন ঘুরঘুর করছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ফাজিল চায়ের লোকেশনটা পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর মাঝে। অনেক তো বকবক করলাম, চলেন ফাজিল চায়ের টেস্টটা কেমন এটা কিন্তু জানা সবারই দরকার। আমরা আপনাদেরকে টেস্টটা জানাই আগে কেমন। আজকে কিন্তু আমরা ব্যতিক্রম একটা কাপে চা খাচ্ছি। কিসের কাপ বলেন জানি? বাঁশের কাপ। এর আগে কখনো খাইনি ভাই, ফার্স্ট টাইম। চায়ের স্বাদ কেমন? ব্যতিক্রম যেরকম কাপ, চায়ের স্বাদও ব্যতিক্রম। চায়ের নাম কি? ফাজিল চা। চায়ের নাম ফাজিল চা হওয়ার রহস্য কি, আর এই চায়ের লোকেশনটা কোথায়, চলেন তাদের নিজ মুখ থেকে আমরা শুনে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা সেই দত্তনগর থেকে ছুটে এসেছি আপনাদের এই যে জীবননগর উপজেলার সুবলপুর গ্রামে ফাজিল চা খাওয়ার জন্য। তো এই চাটার নাম আপনারা ফাজিল চা কেন দিলেন একটু বলেন তো সবাইকে। আসলে এই নামটার জন্য অনেকে অনেক অভিযোগও করছে, অনেকে আবার সাপোর্টও করছে। কিন্তু এই নামটা আসলে দেওয়া হয়েছে এই জন্য যে আমাদের একটা পেজ আছে ফাজিল পোলাপন, কিন্তু আমাদের অনেকেই জানে যে ফাজিল মানে দুষ্টু। হ্যাঁ, আমাদের পেজটা যখন ক্রিয়েট করা হয়েছিল, এই যে দুষ্টু পোলাপন, আমরা যে দুষ্টু মুষ্টি কাজ কারবার করি এইগুলো দিয়ে মানুষ হাসানোর জন্য। কিন্তু চা ফাজিল পোলাপন পেজের সাথে রিলেটেড হলেও এর মিনিংটা আলাদা। ফাজিল মানে আর একটা দেখবেন, আপনি যেখানেই সার্চ করে দেখবেন জ্ঞানী গুণী আছে, জ্ঞান অর্জন করা। তো এই আমাদের এই চাটা হলে দেখেন প্রত্যেকটা চারই এক একটা ক্রিয়েটিভিটি আছে। আমাদের যে চাগুলো আছে ব্যাম্বো চা, এটা একটা ইউনিকনেস। দেখেন বাঁশের কাপে পরিবেশন করছি, এটি ইউনিকনেস, এখান থেকে একটা জ্ঞান আসলে। আচ্ছা, আর দেখেন নাদুস নুদুস চা। নাদুস নুদুস মানে কি? নাদুস নুদুস ছোটবেলায় আমরা যখন একটা মোটা গুট্টা গাট্টা মানুষ থাকতো, তাকে নাদুস নুদুস বলে সম্বোধন করতাম। তো এই যে একটা ছোটবেলার একটা স্মৃতি আসছে, জ্ঞান আসছে, এই জ্ঞানগুলোকে অবলম্বন করে আমরা এই যে ফাজিল চা নাম দিয়েছি। চায়ের স্বাদটা কিন্তু অনেক ভালো। তো আপনি যদি একবার এখানে চা খেতে আসেন, চায়ের এত পরিমাণ স্বাদ, চা আপনাকে দ্বিতীয়বার এখানে টেনে নিয়ে আসবে। আর এখানে কি কি চা পাবেন সেটা আপনাদেরকে দেখাই, ভাই আমাদের দেখাবে, সাথে আসেন। আমাদের একটু পরিচয় করাই দেন, কি কি চা পাওয়া যাবে এবং কি কি পাওয়া যাবে এখানে। আচ্ছা, এখানে আমাদের পাবেন সর্বপ্রথম আমাদের স্পেশাল চা। এখানে এই ফাজিল চায়ের সবচেয়ে স্পেশাল যে চাটা, সেটা হচ্ছে ব্যাম্বো চা। আর পোড়া রুটির কম্বো থাকছে, পোড়া রুটিটা ওর সাথে ফ্রি, টোটালি ফ্রি। ওটার প্রাইস পড়বে 50 টাকা। নাদুস নুদুস চা প্লাস পোড়া রুটি, আপনি এই দুটা থেকে একটা মানে আলাদা করতে পারবেন না, মনে হবে যেন দুইটাই খেয়ে যায়। যদি খান তো দুইটাই খেয়ে যেতে ইচ্ছে করবে। নাদুস নুদুস চা প্লাস পোড়া রুটি, প্রত্যেকটা চার সাথে পোড়া রুটি কম্বো আছে, এটা 40 টাকা। গুড়ের চা প্লাস পোড়া রুটি, এটা হলো গ্রামে ওল্ড যখন মানুষ, গুড়ের চা সচরাচর কোথাও পাবেন না, আমাদের এখানে স্পেশাল ভাবে পাবেন। তো এই গুড়ের চা প্লাস পোড়া রুটি, এটা 40 টাকা। আর শুধুমাত্র পোড়া রুটি যদি নিতে চান, এটা 10 টাকা প্রাইস পড়বে। আর ডেইলি চা প্লাস পোড়া রুটি, যেটা ডেইলি সচরাচর গ্রামে খেয়ে থাকেন, এই স্পেশাল মশলা দিয়ে আমরা তৈরি করে দেবো, সেটা পড়বে 20 টাকা। গুড়ে চা কখনো কি নাম শুনেছেন? এটাই সত্যি যে এই চাটাও ফাজিল চায় পাওয়া যাচ্ছে। ভাই, ফাজিল চায়ের লোকেশনটা একটু বলে দেন সবাইকে। আচ্ছা, যারা এখনো আসেননি, জানেন না লোকেশন, যারা আমাদের জেলার বাইরে আছেন তাদের জন্য এই মেসেজটি। আমাদের এই লোকেশনটা সুবলপুর। আচ্ছা, কোন সুবলপুর সেটাও ক্লিয়ার করে দিই। জীবননগর থানার চুয়াডাঙ্গা জেলার সুবলপুর গ্রাম, জীবননগর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, সুবলপুর গ্রামের পূর্ব পাড়ার ঈদগাহর পূর্ব পাশে, পুরাতন যে ঈদগাহ আছে তার পূর্ব পাশে, চাইলে আসতে পারেন, সকলে আমন্ত্রিত। লোকেশন তো শুনলেন, তাহলে আর দেরি করেন না, সবাই চলে আসেন, এসে একদিন ভাইদের চাটা টেস্ট করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।